এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমরা অ্যান্টিগাতে গেছি, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। ইনশাল্লাহ সামনে তো আমরা আরো যেতে পারবো আর কি। আচ্ছা, আমাদের দেশের বাড়ি হচ্ছে কাপাসিয়া গাজীপুর। সো এখান থেকে আমরা নিউ ইয়র্ক থেকে এখানে সেন্ট কিটসে খেলা দেখার জন্য। একজন বাংলাদেশি ভক্ত, একজন না ইনফ্যাক্ট পুরো ফ্যামিলি সহ একজনকে দেখতে পাচ্ছি আসলে বাংলাদেশের খেলা দেখার জন্য ছুটে এসেছেন। বাংলাদেশের ফ্ল্যাগ একটু তাদের নিয়ে কৌতূহল জায়গাটাই খুব স্বাভাবিক। আসলে একটু জানার চেষ্টা করব যে তারা কোথা থেকে এসেছেন। এই যে পুরো ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসটা খা খা করছে, তার মাঝেও এরকম পুরো ফ্যামিলি নিয়ে, পুরো পরিবার নিয়ে আসলে খেলা দেখতে আসা খুব একটা সহজ ব্যাপার না। একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, জানার চেষ্টা করব আসলে যে তারা কোথা থেকে এসেছেন এবং কি এক্সপেকটেশন নিয়ে এসেছেন। লাল সবুজ পতাকা, সেই লাল সবুজ পতাকা নিয়ে আসলে ছুটে এসেছেন নিশ্চয়ই বাংলাদেশের ক্রিকেটের টানে, বাংলাদেশের ক্রিকেটটাকে ভালোবাসেন বলে। একটু আপনার পরিচয় এবং কোথা থেকে এসেছেন জানতে চাই, কারণ এরকম ফ্যামিলি নিয়ে খেলা দেখতে এসেছে এই সেন্ট কিটসে বা আসবে, এটা আসলে আমরা ঠিক ভাবতে পারিনি। বা একেবারেই যেহেতু শুনশান নীরবতা এই সেন্ট কিটসে, রাস্তাটার দিকে তাকালেই বোঝা যায় সেখানে আপনারা এসেছেন, নিশ্চয়ই অনেক দূর থেকে এসেছেন। একটু জানতে চাই। হ্যাঁ, আমরা আসলেই বহুদূর থেকে এসেছি। আমাদের দেশের বাড়ি হচ্ছে কাপাসিয়া গাজীপুর। সো এখান থেকে আমরা নিউ ইয়র্ক থেকে এখানে সেন্ট কিটসে খেলা দেখার জন্য। নিউ ইয়র্কেই থাকেন, রাইট? হ্যাঁ, আমরা পার্মানেন্টলি নিউ ইয়র্কে থাকি। আচ্ছা আচ্ছা, মানে এই সময়টায় ঠিক যখন কিনা আসলে ব্যস্ত সবকিছু নিয়ে, 31 সামনে, তারপরে আবার ক্রিসমাস, আপনাদের নিশ্চয়ই অনেক বেশি ব্যস্ততা থাকার কথা। সো সবকিছু বাদ দিয়ে আসলে বাংলাদেশের খেলা দেখতে আসলেন, যখন কিনা অনেকেই নেই আসলে, অনেক স্টার ক্রিকেটারও নেই, সাকিব, তামিম কিংবা মুশফিক কিংবা মুস্তাফিজ কেউই নেই আসলে। সো কেন আসলে খেলা দেখতে আসা? আসলে খেলা দেখতে আসলে মূলত ক্রিকেটকে ভালোবাসার জন্য, দেশকে ভালোবাসার জন্য। অ্যান্ড আমাদের তো সবসময় ইচ্ছা থাকে যে নতুন কিছু দেখার জন্য। সো আই থিঙ্ক 2004-2005 ওয়ার্ল্ড কাপ যখন শুরু হয়েছিল, তখন তো সাকিব ভাই তারা নতুন জয়েন করছিল, তখনই কিন্তু আমরা একই প্রশ্ন করছিলাম। সো এখন আই থিঙ্ক আমাদের যে নতুন যেই তারকারা তৈরি হচ্ছে, নাহিদ, তারপরে তাসকিন, তারপরে মিরাজ, আফিফ, আই থিঙ্ক তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তাদেরকে জাস্ট একটু সময় দিতে হবে। ব্যস্ততার মধ্যে ক্রিকেটকে ভালোবাসি, দেশকে ভালোবাসি বলে এই খেলা দেখে আর কি। আচ্ছা, একটু আপনি যেহেতু আপনার সন্তানদের নিয়ে এসেছেন, একটু আপনার সহধর্মীর সঙ্গে কথা বলতে চাই। মানে আপনার কেমন লাগছে? সবসময় কি আসলে যাওয়া হয় মাঠে খেলা দেখতে, নাকি এবারই ফার্স্ট টাইম আসলে আসা? এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইম। ফার্স্ট টাইম আমরা অ্যান্টিগাতে গেছি, আর এটা হচ্ছে সেকেন্ড টাইম। ইনশাল্লাহ সামনে তো আমরা আরো যেতে পারবো আর কি। আচ্ছা, আপনি ব্যক্তিগতভাবে আসলে থাকেন না, অনেক ক্রিকেটারেরই তো ফ্যান থাকে অনেকে। আপনি কার ফ্যান আসলে, যার খেলা দেখার জন্য অনেক বেশি উদ্গ্রীব থাকেন বা ভালো লাগে আসলে? আসলে আমি কারো ফ্যান না, আমি জাস্ট আসছি আমার হাজবেন্ডের সাথে মানে ঘোরাঘুরি করার জন্য আর কি। উনি তো ফ্যান, আমি পাশে আছি আর কি। কি মনে হচ্ছে বাংলাদেশ জিতবে আজকের ম্যাচটাতে? মানে জিতলে অনেক নিশ্চয়ই বেশি খুশি হবেন। অফকোর্স নিজের দেশ মাঝে জিততে খুশি হব। আশা করি ওরা জিতবে আজকে, কিন্তু দেখি কি হয়। ওকে, আপনাদেরকে আটকে রাখবো না, টসটাও হয়ে গেছে, নিশ্চয়ই মাঠে গিয়ে গলা ফাটাবেন, খেলা দেখবেন। অনেক শুভকামনা আপনাদের জন্য, অনেক শুভকামনা বাংলাদেশ দলের জন্য। নিঃসন্দেহে একজন দর্শককে দেখতেই পাচ্ছেন যে পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন এবং পুরো ফ্যামিলি সহ মাঠে প্রবেশ করছেন। শুনশান নীরবতা, যে রাস্তায় কেউ নেই, সেখানে দুজন বাংলাদেশি সমর্থক তাদের সন্তানদেরকে নিয়ে মাঠে প্রবেশ করছেন। দেখতে এক কথায় দারুণ লাগছে এবং নিশ্চয়ই ঠিক যে আশাটা নিয়ে এসেছেন, হাসি মুখে খুশি মনে আসলে বাংলাদেশের জয়টা দেখে বেরিয়ে যেতে পারবেন। নাহিয়ান বিন জসিম, 71, সেন্ট কিটস, ওয়েস্ট ইন্ডিজ।